স্বাস্থ্যসাথী কার্ডে কি আদৌ মিলবে চিকিৎসা পরিষেবা? সমাজসেবী সংস্থা বিবেকের স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে আম জনতাকে অভয় দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তার বক্তব্য, বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে এসে বিভিন্ন পরীক্ষা করিয়ে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে হবে। এরপর কোনো রোগ শনাক্ত করা গেলে নিকটবর্তী হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে তার প্রয়োজনীয় চিকিৎসাও করিয়ে নিতে হবে। তবে কোনো হাসপাতাল যদি স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করে, তাহলে কি হবে? মন্ত্রীর হুঁশিয়ারি, বাংলায় আপনি কেবল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গর্বের সঙ্গে যে কোনো হাসপাতালে যেতে পারবেন, জবাবদিহিতার প্রয়োজন নেই। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা দিতে প্রত্যাখ্যান করলে থানায় গিয়ে এফআইআর করুন। প্রসঙ্গত, কলকাতা হরিশ মুখার্জি এবং কালীঘাট রোডের সংযোগস্থলে আয়োজিত হয়েছে দুদিন ব্যাপী বিবেকের বিশেষ স্বাস্থ্য শিবির। প্রথম দিনে থ্যালাসেমিয়া শনাক্তকরণ এবং সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় দিনে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানো হলো। প্রধান অতিথি হিসেবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ। এছাড়াও ছিলেন বিবেকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা কর্পোরেশনের পৌরমাতা কাজরি বন্দ্যোপাধ্যায়, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক বিশ্বাস সহ প্রমুখ চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কেন্দ্রের আয়ুষ্মান ভারতের সঙ্গে স্বাস্থ্য সাথীর তুলনা টেনে অরূপের কটাক্ষ। ভারত তো ছেড়ে দিন, গোটা বিশ্বের কোথাও স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যতিক্রম খুঁজে পাবেন না। তবে প্রায়ই শুনতে পাই আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা। আপনার বাড়িতে টিভি, মোটরসাইকেল, স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। স্বাস্থ্য শিবিরের গুরুত্ব তুলে ধরে তার সংযোজন। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের চিকিৎসা ব্যবস্থা প্রায় বিনামূল্যে। তা সত্ত্বেও আমি বলবো, স্বাস্থ্য শিবিরগুলিতে আপনাদের যাওয়া উচিত। বহু গরিব মানুষ সামান্য পেটে বুকের ব্যথায় গুরুত্ব দেন না। তারপর এমন এক পর্যায়ে রোগ শনাক্ত করতে পারেন যখন সুস্থ হবার সম্ভাবনা থাকে না। তাই প্রাথমিক চিকিৎসা, রোগ শনাক্তকরণ কিংবা স্বাভাবিক হেলথ চেকআপের জন্য এই স্বাস্থ্য শিবিরগুলিতে যাওয়া উচিত। মন্ত্রী ফিরহাদ হাকিম বিবেকের ভূয়সী প্রশংসা করেছেন এদিন। তার ভাষায়, আমি বিবেকের কাছে শিক্ষা নিতে আসি। ছোট্ট সংস্থা থেকে আজ অসংখ্য মানুষকে পরিষেবা দেওয়া, তিল তিল করে এর উত্থান আমি প্রত্যক্ষ করেছি। ঈশ্বরের কাছাকাছি পৌঁছানোর জন্য আমি বারংবার বিবেকের শরণাপন্ন হই। প্রকৃত ইচ্ছা নিয়ে ভারতবাসীর সেবা করে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ থেকে মাদার টেরেজা। তাদের আদর্শেই দীক্ষিত এই সংস্থা।